বিসমিল্লাহির রহমানির রহিম। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল ও তুয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 20 ফেব্রুয়ারি 2026 তারিখ শুক্রবার বিকাল 4টায় কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে 4টি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, 10 রাউন্ড তাজা গোলা, 17 রাউন্ড তাজা কার্তুজ, 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাত বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দূষণমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানের প্রেক্ষিতে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর 5টি আস্তানা ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।